হাই এভরিওয়ান। তো আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। হচ্ছে ওয়াই শুড উই মানে আপনারা যে আপনারা যে মানে কমেন্ট যে করেন যে ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স, এগুলো সব কমেন্টে যে আসে, তো আই ডোন্ট নো হোয়াট দিস কমেন্টস মিন। অনেক জায়গায় আমি এসব কমেন্ট দেখেছি, ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স। তো আমি জানি না কি ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স। আমি একটা একটা আমি বলছি একটা পোস্ট ছিল, একটা কুকুর, একটা স্ট্রে ডগ, এটা একটা লোক শুয়ে আছে রাস্তাতে। রাস্তাতে একটা লোক শুয়ে আছে, আর কুকুর একটা আসছে, কুকুরটা ওই লোকটাকে লোকটার মুখ চাটছে, লোকটার মুখ চাটছে। আর লোকটা এমনি করে কুকুরটাকে গ্র্যাব করে হি ইজ ট্রাইং টু কিস দ্য ডগ অ্যান্ড অল, and there somebody has written India is not for beginners and all this. I don't know what sort of video was that, and why would they post it on Instagram or wherever I saw, or on Facebook, I don't remember. Few months back, তখন সামার ছিল। তো ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স অনেক জায়গায় আমি দেখেছি। ওই ফুড ভ্লগিং ভিডিওস আমি দেখেছি যে আপনাদের কমেন্ট আছে ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স। ওই যে নোংরা নোংরা যে সব ফুড ব্লগারগুলো যে দেখায়, ওদের কাছে অনেক টাকা আছে, কিন্তু ওরা ইউটিউব ভিডিও থেকে অনেক কামায়, কিন্তু ওরা ওই ছোট ছোট যেখানে বিক্রি হচ্ছে না সেখানেই যাবে, ছোট ছোট স্টলে যাবে, আর সেখানে নোংরা জল, নোংরা ওই পুরি ফুরি ওইসব বিক্রি হয়, নোংরা জায়গাতে যাবে, সবচেয়ে আনহাইজিনিক জায়গাগুলোতে যাবে, আর ওখান থেকে দেখাতে থাকবে যে এত নোংরাগুলো যে বিক্রি হচ্ছে সেগুলো সেগুলো ইন্ডিয়ানরা খাচ্ছে। আর সেখানে কমেন্ট আবার আপনাদের ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স। আরে হোয়াট ইজ দিস ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স? হোয়াট ইজ ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স? আই ডোন্ট নো। আপনাদের কমেন্ট সব অনেক ভিডিওতে ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। মানে আপনারা জানেন তো কত রেসিজম ছড়িয়ে আছে আমাদের দেশেই, কত রেসিজম হয়, বাইরের দেশে আমাদের নিয়ে কত রেসিজম আছে। কারি এসব ওয়ার্ডস ইউজ করে, কারি ম্যান, কারি, ইউ মাস্ট বি স্মেলিং অফ কারি অ্যান্ড অল দিস থিংস। এভরিবাডি নোজ, আই থিঙ্ক। এখন সোশ্যাল মিডিয়া চলে এসে সব ভিডিও দেখে দেখে আমাদের সব অভ্যেস হয়ে গেছে দেখে দেখে। আগে যখন কোভিডে ছিল তখন চায়নার কত হয়েছিল, চায়না বলে বলে চায়না ভাইরাস, আমাদের নিউজ চ্যানেলেই বলছিল চায়না ভাইরাস। এখন কোথায় গেল চায়না ভাইরাস? এখন কোথায় গেছে চায়না ভাইরাস? করোনা ভাইরাসকে বলছিল চায়না ভাইরাস, চায়না ল্যান্ড নাকি সব বলছিল। এখন কোথায় গেল? এখন ইন্ডিয়ান চ্যানেলই একটা বলবো, আমি নাম বলবো না, ইন্ডিয়ান চ্যানেলই একজন হোস্ট ছিল, সে ইউটিউবে অনেক, তখন চায়না কি করোনা ভাইরাস যখন হচ্ছিল করোনা, তখন চায়না ভাইরাস এসব বলে বলে পুরো চায়নাকে ডিফেম করছে। এখন কোথায়? এখন ইন্ডিয়ার ভিডিওগুলো চালাও, ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স আর এসব ভিডিও চালাও, তখন ওইগুলো কে দেখবে? হু উইল সি ইট? ওয়ান ডগ ইজ কামিং অ্যান্ড ওয়ান হোমলেস পার্সন একটা ওখানে দারু খেয়ে মদ খেয়ে ঘুমিয়ে আছে, আর ওখানে ডগটা যখন লিক করছে ওকে, তারপরে ওই লোকটাও কিস করতে চাইছে। দেন ইউ আর রাইটিং অল দিস ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স। চায়নাদের অনেক ডিফেম করা হয়েছে, করোনা ভাইরাস নাকি ওদের দেশ থেকে এসছে। নোবডি কুড প্রুভ ইট অ্যাট লাস্ট, কোন দেশ থেকে কোথায় করোনা ভাইরাস এসছে। কেন কি সব জায়গায়, ইভেন ইন প্লেসেস ইন ইন্ডিয়া অলসো পিপল ইট those dogs and things like that. People in India also they eat bats, dogs, এসব খায়।
স্পেসিফিক প্লেস একটা আছে, কোথায় যেন নাগাল্যান্ড না কোথায় একটা আছে, কিন্তু যাই হোক, তো এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড দে আর ইটিং। খালি খালি যে চায়নাতে খাতো সে না, কিন্তু কত বড় আপ্রোর হয়েছিল তখন। সবাই প্রুভ করতে চাইছিল যে চায়নায় নাকি সবাই করোনা ভাইরাস হয়েছে, কিন্তু ওয়াজ ইট ট্রু? কেউ প্রুভই করতে পারলো না, যে চায়নায় সব কিছু শুরু হয়েছে। চায়নায় হয়নি প্রবাবলি। ইউ ক্যানট, মিথ্যে কথা বললে লোক মিথ্যে কথা, সত্যি কথা লাস্টে বেরোবেই, মিথ্যে কথার জায়গা কোথাও থাকে না। তো তখন চায়নাকে ডিফেম করতে চেয়েছে, চায়না তো প্রুভড যে হাউ স্ট্রং দে আর, চাইনিজ প্রুভড। সবার থেকে রেসিজম থেকে বাইরে আসলো, কিছু চুপচাপ ওরা কাজ করে গেল, আর নাও দেয়ার ইকোনমি স্ট্রং এজ এভার। কেউ চায়নাকে বলতেই পারবে না, কি বলবে? অত স্ট্রং ইকোনমি হয়ে বসে আছে। ইন্ডিয়া কি নিতে পারলো? ইন্ডিয়া অত ডিফেম করে করে, ইন্ডিয়ানরা ডিফেম করে করে যে চায়না ভাইরাস বলে বলে চায়না ভাইরাস, ওই নিউজ চ্যানেলে খালি, ইউটিউবে আমি দেখতাম খালি চায়না ভাইরাস বলে যাচ্ছে। কিন্তু অ্যাট লাস্ট হোয়াট হ্যাপেন্ড? চায়না কেম আউট অন টপ। এমনি করে ডিফেম করলে কোথাও কিছু হবে না। নিজের দেশকে যখন ডিফেম হচ্ছে, কারি বলছে, বলছে, আমাদের দেশে অনেক, আমাদের কান্ট্রির ব্যাপারে অনেক বাজে বাজে রেসিজম ছড়িয়ে আছে। নাও উই ক্যান ওয়ার্ক অন দ্যাট, অর উই ক্যান মিনস আমাদের বলেই যাবে লোক, কারি ফারি সব বলে যাচ্ছে, কারি, ইউ স্মেল অফ কারি, দিস অ্যান্ড দ্যাট, উল্টো পাল্টা বলে তো যাবেই। বিকজ ওই ভিডিওগুলো দেখাচ্ছে, ওই আনহাইজিনিক ফুডগুলো দেখাচ্ছে। ওই ফুডগুলো কিন্তু 1% কি 5-10%, 20% অফ দ্য টোটাল ফুড হবে। ওই ফুডগুলো কিন্তু ভালো জায়গায় অমনি করে কখনোই দেবে না, গ্লাভস পরে দেয় সব জায়গায়। একটু হাইজিনিক প্লেস হলেই গ্লাভস পরে আপনাকে দেবে, জুস টুস সবই মানে গ্লাভস পরে দেয়। কিন্তু অত আনহাইজেনিক, অত কম দামে 5-10 টাকায় 20 টাকায় ওগুলো দিতে থাকে। পুরিগুলো লালি চাঙ্গানি, ওইগুলো পুরিগুলো ওই আপনাদের পুরো আলুর দমটা পুরো নিচে পড়ে থাকে। কলকাতাতেই আছে, আলুর দম পুরো নিচে পড়ে আছে। কে দেখবে ওগুলো? কে খায়? ওরা ওগুলোই তুলছে আবার দিচ্ছে। ওগুলোই তুলছে আবার দিচ্ছে। ওগুলো খেলে তো পেট খারাপ। ও তো অনেক কমেন্ট আসে, অনেক দূরের দেশ থেকে কমেন্ট আসে, সব বাজে বাজে কমেন্ট। ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স, ওগুলো তো আসেই। কিন্তু তারপরে এখন কি ইউ উইল ডাই উইথ দিস ফুড, ডায়রিয়া অ্যান্ড আদার সর্টস অফ, ইউ উইল ডাই ইটিং দিস ফুড দেয়। অনেক লোক কমেন্ট দেয়, আপনারা ভালো করে পড়বেন কী কী দিচ্ছে। কেউ হয়তো সাপোর্টে আসবে, বলবে যে এগুলো খুব ভালো খেতে। কে ভালো, কে বলবে? অত কম দামে দিচ্ছে, কে ভালো, কে বলবে? আর ওগুলো খেলে তো আপনি মরেই যাবেন, কেউ বাঁচবে না। ওইগুলো খেয়ে আপনি ডায়রিয়া, ভমিটিং সবই হবে। ওগুলো খেয়ে 5-10 টাকা আপনি একটু এক্সট্রা টাকা দিয়ে ভালো রেস্টুরেন্টে খাবেন, অমনি করে কেউ দেবে না। একটা ধোসারই দাম এখন 200 টাকা হয়ে গেছে, ভালো হালদিরাম টালদিরাম থেকে খেতে গেলে একটা ধোসার দামই 200 টাকা হয়ে গেছে। তো আপনি চিন্তা করুন, আপনি বিরিয়ানি খাবেন, এখানে আমাদের এরিয়াতেও পাওয়া যায় একটা 75 না 65 না 70 রুপিসে নাকি দিত। ওটা তো বাজে বিরিয়ানি। ইভেন 100 রুপিসের বিরিয়ানিও খেলে খারাপ। আপনাকে একটু এক্সপেন্সিভ খেতে হবে, তাহলেই আপনি এই পেট খারাপের থেকে বাঁচবেন। ভালো ভালো দোকান আছে মেনল্যান্ড চায়না, আরসালান, ভালো ভালো দোকান আছে। আরসালানও তো আরও কি আম্বার একটা ছিল, বলো ভালো ভালো দোকান। ওই দোকান থেকে খেলে আপনি তাজ বেঙ্গল থেকে খাবেন, কি ফ্লুরিসও অনেক ভালো। অনেক চাইনিজ হোটেল আছে, পেপিং, তারপরে পিটার ক্যাট, কি সব দোকান আছে, সব ভালো এরিয়াতে। ওখান থেকে খেলে কি আপনার পেট খারাপ হবে? অমনি তো খাবার কেউ দেয় না। ওখানে এসি চলছে, ওখানে
ওদের টিম আছে, সবাই কাজ করছে, স্টাফ আছে, ওরা যখন বিলও দিতে আসবেন আপনাদের বেশ ভালোই টাকা অ্যামাউন্ট পে করতে হবে, ইন থাউজেন্ডস উইল পে, উইল নট গেট সো ব্যাড ফুড। অত বাজে খাবার তো কেউ পাবেনি। তাজ বেঙ্গলে আপনি খাবেন, অমনি খাবারকে কেউ দেবে? অমনি কেন দেখায়? অমনি সব জায়গায় খাবার কিন্তু দিচ্ছে না, অমনি আনহেলদি খাবার, চামচ নেই, নেই, অমনি হাতে দিয়ে দিল, হাতে আপনি খান। আরে অমনি করে কে খায়? অমনি করে কে খায়? অত কম দামের খাবার কেউই নেয় না এখন, অত কম দামের খাবার কেউই নেয় না। ওগুলো ওগুলো একদম একদম লোয়ার ক্লাসের জন্যে, একদম যাদের কাছে কিছু নেই তাদের জন্যে। কিন্তু ওগুলো দেখিয়ে দেখিয়ে পুরো ইন্ডিয়াকে পুরো ডিফেম করে দিয়েছে, ইন্ডিয়ার স্ক্যামারগুলো পুরো ডিফেম করে দিয়েছে। কত পার্সেন্ট হবে? ইন্ডিয়ার 10% হয়তো হবে স্ক্যামার, কিন্তু সারা দুনিয়ায় এগুলো চর্চা হয়ে 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 এগুলো পুরো ইন্ডিয়া ইজ ডিফেমড। কারি, ইউ আর স্পেলিং অফ কারি, ইউ আর ফ্রম ইন্ডিয়া, ইউ আর দিস অ্যান্ড দ্যাট। সব সময় আপনি আমেরিকা কোথাও যাবেন, ইভেন দুবাই, নাহলে মিডিল ইস্টে যাবেন, আপনার কত বেইজ্জতি করবে, আপনার থাকতেই দেবে না। কোরিয়া টোরিয়াতে যাবেন, আপনাদের থাকতেই দেবে না, মরেও যেতে পারেন আপনারা, কেউ গেলে মরেও যেতে পারেন। কেন কি? দে ডোন্ট কেয়ার, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইন্ডিয়ান লাইফসের ব্যাপারে এত কেয়ার নেই। কিছুদিন আগে একটা ডেথ হয়েছিল, আমি তো বলছি কিছুদিন আগে একটা ডেথ হয়েছিল আমেরিকা না কোথায়, নাকি কোরিয়ায়, কোথায় ডেথটা হয়েছিল, কোথায় একটা হয়েছিল আমেরিকায় নাহলে কোরিয়ায়, না কোন কান্ট্রিতে। তো ওই পুলিশ অফিসার পুরো হাসছে আর বলছে শি না একটা মেয়ে মনে মরেছিল, শি ওয়াজ ইন্ডিয়ান অ্যান্ড শি প্রবাবলি বলছিল, প্রবাবলি গিভ দেম $1,000. She is not native, she is not of native of here, she is from another country, so $1,000 give them and case closed. হাসছিল পুরো, হাসছিল। সো ডোন্ট, সো ইন্ডিয়ার তো অনেক, মানে ইন্ডিয়ানদের ওপর অনেক রেসিজম আছে। আর ও মরেও গেছিলো, তারপরেও হেসে হেসে ওই পুলিশ অফিসারটা বলছে যে গিভ দেম মানি, প্রবাবলি গিভ দেম $1,000 অ্যান্ড ক্লোজ দ্য কেস। পুলিশ অফিসারটাই এসে উড়িয়ে দিয়েছিল, মেরে দিয়েছিল ওই মেয়েটাকে, কিন্তু অবধি করে বলেছে। এখন ভীষণ খারাপ লাগবে অন্যদের শুনলে, কিন্তু কিছু করার নেই। দ্য রেসিজম ইজ এভরিওয়্যার। আমরা যেমনি আফ্রিকানদের দেখে এসে বলি যে কালুয়া, কেলো, নিগার আমরা বলতে থাকি, ইট ইজ রং। ওদের কাছে অনেক, দে আর ওয়েল অফ, ওদের কান্ট্রিতে দে আর ওয়েল অফ, দে আর নট ভেরি, ওরা আমাদের মানে অত পোভার্টি ওদের দেশে নেই যতটা এখানে আছে। এখানে ম্যাসিভ পোভার্টি, ওখানে অত পপুলেশন নেই আর অত পোভার্টিও নেই। আছে আছে, নেই বলে না, আফ্রিকায় তবুও পোভার্টি আছে, আমেরিকায় আর অন্য দেশে অনেকটা কম, কিন্তু আছে, সব জায়গায় পোভার্টি আছে। কিন্তু ইন্ডিয়ার মতন কোথাও নেই, ইন্ডিয়ার মতন জবলেসনেস, ইন্ডিয়ার মতন পোভার্টি কোথাও নেই। ইন্ডিয়ার মতন এই ব্যাড এয়ার, ব্যাড ওয়েদার, ব্যাড সব কিছু যে ব্যবস্থা, ব্যাড রাস্তা, ব্যাড সব কিছু, ইন্ডিয়ার মতন কোথাও নেই। উই হ্যাভ সিন ইনাফ, আমরা দেখে তো যাচ্ছি, সবই দেখছি। আর গভর্নমেন্টকেও বলে কিছু হবে না, গভর্নমেন্ট তো যা করার করছে, গভর্নমেন্ট তো ট্যাক্স দিচ্ছে, নিচ্ছে, সবাই দিয়ে যাচ্ছে, কমপ্লাই করে যাচ্ছে। সো এভরিবডি ইজ ডুইং দেয়ার বিট। সো দিস কমেন্ট say যে India is not for beginners and all, please don't make it. We should not be proud. We should learn from our mistakes. We should learn and we should improve on ourselves. We should improve.